কোনো আলামত ও সুনির্দিষ্ট সাক্ষ্য ছাড়া ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালত যে দণ্ড দিয়েছিলেন তা উপমহাদেশে নজিরবিহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ এই মামলায় সব আসামিকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে একথা বলেন আসামিপক্ষের আইনজীবী। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে চতুর্থ দিনের শুনানি হয়। আসামিপক্ষে এদিন শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান। তিনি বিচারিক আদালতে সাক্ষ্য গ্রহণের সময়কার বেশ কিছু অসঙ্গতি আদালতে তুলে ধরেন। পরবর্তী শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালতের সাজাকে অবৈধ ঘোষণা ও বাতিল করে গত ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পান। প্রায় ৭ বছর ৮ বছর ২টা দফায় আপনার তদন্ত হয়েছে, কিন্তু কোনো এভিডেন্স এই মামলায় কালেক্ট করা সম্ভব হয় নাই। জনাব তারেক রহমান, যার এই মামলায় ইনভলভমেন্টের সামান্যতম কোনো সাক্ষ্য বা কোনো এভিডেন্স, এই দীর্ঘদিন তারা যে তদন্ত করেছে, এই তদন্তে কোনো একটা সাক্ষী এসে বলে নাই যে তারেক রহমান সাহেবের এই ইনভলভমেন্ট বা এই ছিল। শুধু বাংলাদেশে কেন, আমাদের পার্শ্ববর্তী এই সাবকন্টিনেন্টে কোনো দেশে এভিডেন্স ছাড়া এইভাবে কোনো মামলা সাজা দেওয়া হয়েছে কিনা আমার জানা নাই।